নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নির্বাচন প্রাক্কালে কর্মী বৈঠক লকেটের। নির্মল সাথীদের সচেতনতা কর্মসূচি পৌরসভায়। বিস্তারিত খবরে। ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেল। দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক সাংসদ লকেট চ্যাটার্জির। নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে সব দলগুলির। আজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন মণ্ডলে বৈঠক অনুষ্ঠিত হলো। এখান থেকেই নির্বাচন উপলক্ষে কর্মীদের কি করণীয় তা তুলে ধরা হয়। চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে চুঁচুড়া মণ্ডল 1-এর পক্ষ থেকে বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য নেতা স্বপন পাল, নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগ সহ বিজেপি নেতৃত্বরা। চুঁচুড়া মণ্ডল 1-এর সভাপতি সহ কর্মীদেরকে নির্বাচনের আগে কি করণীয় কিংবা নির্বাচনের সময় কি করণীয় তাই তুলে ধরা হয়। ভালো সারা আছে এবারে। কালকে নরেন্দ্র মোদীজি এসেছিলেন, আজকে দেখেছেন যে বাংলায় প্রচুর সারা, কৃষ্ণনগরে মানে একদম সুনামি চলছে, কালকে আরামবাগে সুনামি চলেছে। তো মানুষ এখন তৃণমূলকে আর চাইছে না, মানুষ চাইছে বিজেপি আসুক। এবারে দেখবেন দিকে পদ্মফুল ফুটবে, 35-এর বেশি আসন পাবে। দিদি, এই মিটিংগুলো থেকে মূলত কি বার্তা দেওয়া হচ্ছে, কি নির্দেশ দেওয়া হচ্ছে? বা সবাই মানসিকভাবে প্রস্তুত আছে, তাদের সবাই একসাথে নিয়ে ঝাঁপিয়ে পড়া। দিদি, এই যে প্রধানমন্ত্রী আসছে তাতেও তৃণমূল বলছে কোনো লাভ হবে না, সে এর আগের বারও এসেছিল, তাতেও কোনো লাভ হয়নি। তৃণমূলের এবারে কোনো লাভ আর হবে না। তৃণমূল অনেক মিথ্যা কথা বলেছে, অনেক কিছু করে ভোট নিয়েছে। এইবার তৃণমূলের মিথ্যা কথা বলে ভোট পাবে না। সন্দেশখালী সামনে চলে যাচ্ছে। মহিলাদের তৃণমূল কি চোখে দেখে? দিদি, এই লোকসভা নির্বাচনে কি বার্তা, আপনাদের কি স্লোগান থাকবে? হ্যাঁ, লোকসভা নির্বাচনে মানুষের সামনে কি স্লোগান? 400 পার, এটাই স্লোগান। ফের একবার মোদী সরকার, এটাই স্লোগান। মহিলাদের বিশ্বাস মোদিই থাকবে, মোদিরই গ্যারেন্টি, একই গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 14ই মার্চ পৌরসভার আশাকর্মীদের ডেপুটেশন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট। সেই উপলক্ষে আশাকর্মীদের মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হল। বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে গ্রামীণ স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশা কর্মীরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছে। দিন কয়েক আগে থেকেই তাদের অনির্দিষ্ট কাজের জন্য ধর্মঘট শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রায় একই দাবি নিয়ে আগামী 14ই মার্চ হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে পৌর স্বাস্থ্যকর্মীরাও। এই কর্মসূচিকে সফল করতেই হুগলি চুঁচুড়া পৌর স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে শনিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরু হয় মল্লিক কাসেম হাট সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে। সেখানে দাঁড়িয়ে তারা প্রথমে বিক্ষোভ দেখান, এরপর সেখান থেকেই মিছিল করে তারা ঘড়ির মোড় পর্যন্ত যান। জানাই, আমরা গ্রামীণ আশা রুরাল যারা আছেন তাদের সাথে আমাদের কিছুটা ফারাক আছে। যেমন যেটা আমাদের আশাদের ক্ষেত্রে যাদের ধরুন কোনো নির্দেশ বেরোলে বা অর্ডার বেরোলে তারা সঙ্গে সঙ্গে পায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমাদের ওই পায়ের জুতো ঘষে দেয় আর কি, সুদায় গিয়ে সেই অর্ডারটা বার করতে আমাদের কিছুটা খারাপ হয় ওদের থেকে আমাদের, কিন্তু আমরা সেমটা পাই সেটা পরে হয়, মানে লাগুটা হয় কিছুদিন বাদে। যার জন্য দিদিরা করছেন, আমরা তাদের সাথে তাদেরকে নজরে রাখছি, তাদের সমর্থন জানাচ্ছি, কিন্তু আমরা আগামী দিনে তাদের সাথেই অবসরেই মানে কর্মবিরতি রাখবো। আপনাদের কি দাবি কি? আমাদের দাবি প্রথমত আমাদের কোনো বেতন বাড়ানো হয়নি। আমরা আশা করেছিলাম যে বাজেটে অন্তত কেন্দ্রীয় সরকার আমাদের কিছু ঘোষণা করবেন, কিন্তু দেখা গেল উনি আয়ুষ্মানের মালা একটা গলায় ঝুলিয়ে দিয়েছেন আমাদের, যেটা আমাদের স্টেটে হয়তো লাগু হবে না। আপনারা জানেন যে আমাদের স্টেটে স্বাস্থ্যসাথী চালু আছে, তাই স্বাস্থ্যসাথীকে বাদ দিয়ে আয়ুষ্মান আমরা পাবো, এটা আমরা আশা করছি। দ্বিতীয়ত আমাদের দিদি, মানবিক দিদি, যিনি নাকি আমাদের দেখলেনই না, ভেবেছিলাম হয়তো তিনি কিছু ভাববেন, তিনিও ভাবলেন না। সব থেকে আশ্চর্যকর, আমাদের যিনি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি জানেনই না আমরা কোন খাতে কী টাকা পাই। তিনি আমাদের তথ্য চেয়েছেন যে আমরা কোন স্টেটে কত টাকা পাই সেটা যেন আমরা জানাই। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য, তাহলে উনি ওখানে মন্ত্রিত্ব উনি করছেন, উনি তথ্য জানবেন না, সেটা তো আমাদের থেকে ওনার বেশি জানা দরকার ছিল। যাই হোক, এগুলো বাদ দিয়েও আমাদের পিএফ গ্র্যাচুইটি কিছুই নেই। অবসরকালীন ভাতা 3 লাখ করা হয়েছে, অথচ সেই 3 লাখ টাকাটা পেতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে। তারপরেও রিসেন্টলি মানবিক দিদি আমাদের ঘোষণা করেছেন যে আমরা 2 লাখ টাকা পাবো মৃত্যু হলে। তাই প্রশ্ন আমার একটাই, মৃত্যু হলে 2 লাখ টাকা পাচ্ছি, অবসরে 3 লাখ টাকা পাচ্ছি, মধ্যেখানে 4,500 টাকা দিয়ে কি
না খেয়ে মরবো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে নির্মল সাথীদের সচেতনতা কর্মসূচি পৌরসভায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন।
বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গি সচেতনতা প্রসঙ্গে পৌর এলাকার নির্মল সাথীদের নিয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হুগলি চুঁচুড়া পুরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নির্মল সাথীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সহ সুডার এক প্রতিনিধি। পুরসভার সমস্ত নির্মল সাথীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সিআইসি জয়দেব অধিকারী জানান, সামনেই বর্ষাকাল। গত বছর এই হুগলি চুঁচুড়া পুরসভায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল, তাই এবারে সেই প্রকোপের হাত থেকে রক্ষা করতে কি কি করণীয় নির্মল সাথীদের সে সমস্ত কিছুই এদিন অবগত করানো হয়। যে আমরা হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি বাড়ি বাড়ি থেকে কালেকশন করে, সেই বিষয়ে আমরা আজকে নির্মল সাথীদের নিয়ে মিটিং করছি। এটা প্রত্যেক শনিবার আমরা একটা স্পেশাল মিটিং করছি এনাদের নিয়ে। যেহেতু এনারা হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি 30টা ওয়ার্ডে, কোনো ওয়ার্ডে 4টে, কোনো ওয়ার্ডে 5টা, কোনো ওয়ার্ডে 2টো নির্মল সাথী আছে। প্রত্যেক নিয়ত তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেই বাড়িতে গিয়ে তারা খোঁজ খবর নিচ্ছে যে কোন বাড়িতে মানে স্ক্র্যাপ মাল পড়ে আছে বা কোথায় ড্রেন বন্ধ আছে, ব্লকেজ আছে, জল জমে আছে, জঞ্জাল আছে, সেগুলো তাদেরকে আমরা এগুলো দেখতে বলেছি এবং সেগুলো তারা প্রত্যেক শনিবার এসে যে রিপোর্টগুলো দিচ্ছে সেগুলো আমরা কনজারভেটিভ লেবারকে দিয়ে আমরা কালেকশন করাচ্ছি স্ক্র্যাপগুলো বাড়িতে। যেসব পাত্র ভাঙা ইউজ করা, যেখানে জল জমলে লাভা হতে পারে, হ্যাঁ, সেই জন্য আমরা সেগুলোকে এনাদের দ্বারাও সেগুলোকে অবজার্ভ করতে বলছি। যেমন আমাদের আশাকর্মী আছে, তারা তো বাড়ি বাড়ি যায়, বলে, সচেতন করে ডেঙ্গু সম্বন্ধে, এনারাও সেটা করছে। এবং সাথে সাথে আমাদের যে সলিউশন ম্যানেজমেন্টের যে পচনশীল অপচনশীল, যেটা প্রত্যেক দিন রবিবার বাদে সপ্তাহে আমরা প্রত্যেকটা দিন বাড়ি থেকে সংগ্রহ করি, সেই কাজটাকে আরও যাতে ত্বরান্বিত করা যায় ভালোভাবে, যাতে প্রচুর বাড়ি এখনো পর্যন্ত তারা সেপারেট মাল দিচ্ছে না, মানে পচনশীল অপচনশীল মাল দিচ্ছে না, ফ্ল্যাটগুলো দিচ্ছে না, মার্কেটগুলো দিচ্ছে না, তাদেরকে সচেতন করার জন্য আরও ওনাদের নতুন করে উদ্যোগ নিতে বলছি, যাতে মানুষকে আরও বেশি সচেতন তারা করতে পারে। এবং তার এগেনস্টে পৌরসভার যে আইন আছে, সে আইন আগামী দিনে আমরা স্পট ফাইনের দিকে যাব। স্পট ফাইনেও যদি না কাজ হয়, তারপর আইনে যে এসডব্লিউএন প্রজেক্টের যে আইন আছে, সে আইন আমরা ধার্য করতে বাধ্য হব। সেই জন্যই ওনাদের নিয়ে আজকে আমাদের রিভিউ মিটিং। আমাদের এখানে সুডার ম্যাডাম এসছেন, উনি ওনাদের প্রশিক্ষণ দিচ্ছেন স্পেশালভাবে। এর আগেও উনি ওনাদের একটা বার্ষিক পরীক্ষাও নিয়েছেন। হ্যাঁ, ওনার তত্ত্বাবধানেই হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটির এনারা এই কাজগুলো, রিভিউ মিটিংগুলো
দেখাশোনা করছেন। আমাদের স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন, উনি টোটাল ব্যাপারটা দেখেন। এটা কি প্রতি শনিবার হবে এখন থেকে? আমরা এই গভর্নমেন্টে যেহেতু রাজ্য সরকারের একটা নির্দেশ আছে স্পেশাল, যেহেতু আগেবারে অন্যান্য বছরের থেকে আগেবারে ডেঙ্গুটা পুজো শহরে একটু বেড়েছিল, তার জন্য আমরা প্রথম থেকে এই পদক্ষেপ মানে সারাতেই আক্রমণ করতে চাইছি, যাতে একদিকে নির্মল সাথী, একদিকে নির্মল বন্ধু, একদিকে কনজারভেটিভ, আর একদিকে আশা করি সবাই এবং সর্বোপরি কাউন্সিলর সবাইকে নিয়ে আমরা চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে এবং বিধায়ক তহবিলের সহযোগিতায় ভদ্রেশ্বর বাবুঘাট শ্মশানে একটি মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র এবং তেলেনীপাড়ায় একটি কমিউনিটি হলের পথ চলা শুরু হলো। ভদ্রেশ্বর পুরসভার উদ্যোগে বিধায়ক ইন্দ্রনীল সেনের সহযোগিতায় ভদ্রেশ্বরে দুটি সামাজিক প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। প্রথমে ভদ্রেশ্বর বাবুঘাটে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র ও পরে তেলেনীপাড়ায় 12 নম্বর ওয়ার্ডে মৌলানা আবুল কালাম আজাদ নামাঙ্কিত কমিউনিটি হলের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপপৌরপ্রধান ফিরোজ খান, সিআইসি প্রকাশ গোস্বামী সহ অন্যান্য কাউন্সিলররা। পুরপ্রধান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্ত্রী ইন্দ্রনীল সেনের সহযোগিতায় আমরা মানুষের স্বার্থে এই কাজ সম্পন্ন করতে পারলাম। কাজ করতে হলে আনন্দই লাগে, আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মানে উনি সবসময় বলেন লোকের স্বার্থে থাকতে হবে। আমরা তো মানুষের স্বার্থে কাজ করার জন্যই আছি, কাজই করবো। ভালো কাজ করলে তার মধ্যে যেটা মডেল হয় সেটার জন্য ভালো লাগে। সমাজেও কিছু মানুষ আছেন যারা এই কাজের জন্য সাহায্য করে, সেটার জন্য আরো ভালো লাগে। কাজের পক্ষ থেকে কিভাবে এটা তৈরি করানো? এটার জন্য টোটাল যে কস্টটা লেগেছে তার একটা পার্ট আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আছে, উনি হেল্প করেছেন তার স্মৃতির উদ্দেশ্যে। বাকি যে টোটাল খরচাটা হয়েছে সেটা ভদ্রেশ্বর পৌরসভা। মোটামুটি কত অ্যামাউন্ট খরচা হলো? টোটাল ইনক্লুডিং অল প্রায় 12-12.5 লাখ টাকা, 12 লাখ টাকা কাছাকাছি। অন্যদিকে বাবুঘাট শ্মশানে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র যাদের জন্য তৈরি হলো তাদের মধ্যে থেকে একজন জানান, অন্যতম কারণ হচ্ছে আমার বন্ধু শক্তি ভট্টাচার্য এবং বিপ্লব বসু। ওরা বিপ্লবের মা যখন মারা যান তখন বিপ্লবের মেয়ে থাকে রাঁচিতে। এই ডেড বডি এখানে রাখার কোনো জায়গা কোথাও নেই, ওরা সে চুচড়ে গেছিল। তখনই মাথায় এলো আমাদের ভদ্রেশ্বরে যদি একটা করা যেতে পারে। এটা শক্তি ভট্টাচার্য এবং বিপ্লব বসুরই চিন্তা ভাবনা। আর আমার কাছে কিছু আমি আগে বলেছিলাম, যেটা বউ চলে গেছেন, আমার স্ত্রী চলে গেছে, সামান্য কিছু টাকা আছে, আমি সেটাকে যে কোনো সৎ কাজে ব্যয় করার এইতে সেই অনুযায়ী তারপর কাজটা এগোলো। ওরা যোগাযোগ করলো চেয়ারম্যান সাহেবের সঙ্গে, চেয়ারম্যান সাহেবও বললেন হ্যাঁ এইটা আমরা আছি। তারপর কাজে এখানকার সম্পূর্ণ টাকাটাই আপনিই দিয়েছেন? সেটা না, মাথা খারাপ, এত বড় টাকা বিরাট ব্যাপার। তাহলে কিছুটা দিয়েছি, আজ কেমন লাগছে এটা উদ্বোধন তো হচ্ছে? মানুষের জন্য একটা মহতি কাজ। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। কেওটা স্বামীজি সংঘের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হলো। কেওটা স্বামীজি সংঘের পক্ষ থেকে দিবারাত্রিব্যাপী এক দিবসীয় এক ফুটবল টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত ফুটবলার শিশির ঘোষ, উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী সহ আরও অনেকে। এদিন সকালে এই ক্লাবের উদ্যোগেই ক্লাব সংলগ্ন রাস্তার মোড়ে স্বামী বিবেকানন্দর একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচন করেন ফুটবলার শিশির ঘোষ। এটা তো মানে তপনদার সামনে আমি উদ্বোধন করছি, এটা আমার খুব মানে লাগে, সত্যি কথা বলছি। তপনদা আমার তো আপনাদের কাছে অসিত মজুমদার ঠিক আছে, কিন্তু আমার কাছে ছোটবেলাকার তপনদা, আমার দাদা। এখানে আসতে পারেন, তপনদা দাঁড়িয়ে তো আত্মীয়, আর এখানে আসতে পারে ভালো লাগে। আর স্বামীজি নতুন করে ওনার সম্বন্ধে বলার কিছু নেই, উনি তো বলেই গেছেন গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা খুবই মানে 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 ওটাকে কি বলবো, মানে প্রাণের খেলা, যেটা বিবেকানন্দ যেটা বলে গেছেন, ফুটবল খেলা আমাদের বাঙালি প্রাণের খেলা। আর তার সাথে নেতাজি জি বলতে আমরা যে দুজনকে বুঝি, আমি স্বামীজি আর নেতাজিকেই বুঝি। সেই জায়গায় জন্যই বলছি যে নেতাজি বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। ফুটবল মাঠেও তাই, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এখানে অনেক রক্ত ঝরে, এই ঝরে, তারপর একদল জেতে একদল হারে। সেই হিসাবে স্বামীজির সঙ্গে এই যে খেলা উপলক্ষে আমি এখানে এসেছি, খুব ভালো লাগলো। দাদা আছেন। এরপর শুরু হয় খেলা। মোট 8টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্লাব
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এলাকার দুই প্রয়াত ব্যক্তি নন্দ দত্ত ও নান্টু মিত্রের স্মরণে এই ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় বলে উদ্যোক্তাদের দাবি। আমাদের সকাল থেকে দুটো অনুষ্ঠান ছিল। একটা হচ্ছে আমাদের আজকে স্বামীজির মূর্তি আমরা উন্মোচন করলাম, স্থাপিত করেছি পরশুদিনকে, এবং আমরা আজকে আমাদের জাতীয় প্লেয়ার শিশির ঘোষের এবং আমাদের বিধায়ক অসিত মজুমদারের হাতে আমরা স্বামীজির মূর্তির উন্মোচন করলাম। সঙ্গে আমাদের উপস্থিত ছিলেন আমাদের এলাকার এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মহাশয়। এবং এর পরের আমাদের অনুষ্ঠান হচ্ছে এখন আমাদের গেম টুর্নামেন্টটা হবে। আমাদের দুদিনের টুর্নামেন্ট ছিল, যেহেতু পরীক্ষার জন্য আমরা সময় পাইনি মাইক বাজাবার, সেই জন্য আমরা সেইটাকে করে একদিনের করেছি। আমাদের ইচ্ছা ছিল 16 টিমের করার। আমাদের এই যে টুর্নামেন্টটা হবে সেটা হচ্ছে আমাদের পাড়ার তৎকালীন সভাপতি এবং সম্পাদক, বিভিন্ন কাজের মধ্যে আমাদের এই ক্লাবের যিনি কর্ণধার ছিলেন একটা সময়, স্বর্গীয় নন্দ দত্ত, তার সুপুত্র আজকে নেপাল দত্ত, সে বর্তমান ক্রীড়া সম্পাদক, তার ক্লাব সম্পাদক, এবং তার আরেক পুত্র রবি দত্ত আছে এবং গোপাল আছে, আর আরেকজন স্বর্গীয় নান্টু মিত্র, এবং আমি কাদের আজকে স্মরণ না করব, যেমন কবির এসছে, শোভন আছে। আজকে আমাদের যে ক্লাবটা, আজকে আমার এত ভালো লাগছে যে আমরা আজকে সবাই এইভাবে একত্রিত হতে পেরেছি। আর যারা আমাদেরকে একত্রিত করে দিয়ে গেছে, যেমন নন্দ দত্ত, তারপরে স্বর্গীয় নান্টু মিত্র, স্বর্গীয় যে খেলাটা করতে চলেছি, আমাদের মধ্যে 8খানা টিম নাম দিয়েছে। এখানে অনেকগুলো টিম আছে, যেমন আপনারা জানেন এখানে আমাদের এই ক্রীড়াপ্রেমিক জব্বর তার টিমও রয়েছে, অনেক একাদশ রয়েছে, আরও ব্যান্ডেল দেওয়ানদুপুর রয়েছে, ভদ্রেশ্বর রয়েছে। এরকম সমস্ত টিমের মাধ্যমে আমি কটা টিমের সাথে খেলা হবে আজকে কটা টিমের খেলা হবে? 8টা টিমের খেলা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর কুঠির মাঠে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের খেলার শুভ সূচনা হলো। আগামীকাল থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চন্দননগর কুঠির মাঠ প্রিমিয়ার লিগের আজ দ্বিতীয় দিনের খেলা। এদিন খেলার সূচনা করেন ফিজিওথেরাপিস্ট আর.কে চ্যাটার্জি। পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বের পর শুরু হয় খেলা। দুদিন ব্যাপী এই খেলায় মোট 8টি টিম অংশগ্রহণ করেছে। প্রথম দিন 4টি দলের মধ্যে খেলা হবে। আগামীকাল বিজয়ী, বিজিত ও বিশেষ প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। লালগিধার এবং আমাদের কুঠির মাঠের যেসব ভাই দাদারা আছেন তাদের শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ এবং উৎসাহিত করি আরো ভালোই। এরা প্রত্যেক বছরই এই ধরনের খেলায় যুক্ত থাকে এবং খেলা একটা স্বাভাবিক প্রাইম ব্যায়াম, আমরা ইংলিশে যেটা মুভমেন্ট বলি। আমাদের খেলতে গেলে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, সার্ভাইকাল, পেলভিক ইত্যাদি নানা কিছু, অ্যাঙ্কেল জয়েন্ট, নানান কিছুর মুভমেন্ট হয় এই খেলার মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন প্রাক্কালে কর্মী বৈঠক লকেটের। নির্মল সাথীদের সচেতনতা কর্মসূচি পৌরসভায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।